নমস্কার বন্ধুরা, কর্মসংস্থান পত্রিকার 21শে মার্চ যে পেপার বেরিয়েছিল সেখানে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে কয়েক হাজার ক্লার্ক, লাইব্রেরিয়ান এবং প্রধান শিক্ষক শিক্ষিকা বা সুপারিনটেন্ডেন্ট পদে বিজ্ঞপ্তি বেরিয়েছে। সেখানে বলা হয়েছে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে 10 মার্চ এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে মাদ্রাসায় ক্লার্ক, লাইব্রেরিয়ান এবং প্রধান শিক্ষক নিয়োগের একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ক্লার্ক, প্রধান শিক্ষক এবং সুপারিনটেন্ডেন্ট পদে নিয়োগ করা হবে এবং নিয়োগ হবে সেকেন্ড SLST 2026 মাধ্যমে প্রধান শিক্ষক শিক্ষিকা সুপারিনটেন্ডেন্ট পদে এবং 8th SLSTর মাধ্যমে কোন কোন ক্যাটাগরিতে কি আবেদন করতে পারবে তার এখানে ডিটেলে দেওয়া রয়েছে। প্রথমে দেখি, ক্লার্ক পদের জন্য যোগ্যতা হলো মাধ্যমিক পাস বা মাদ্রাসা পাস বা আলিম পাস হতে হবে এবং সঙ্গে কম্পিউটার টাইপিং দক্ষতা আমাদের অবশ্যই লাগবে এবং এক বছরের কম্পিউটার সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স পাস হতে হবে। এছাড়া মাদ্রাসা এডুকেশন সিস্টেমে ইসলামিক বা স্ট্র্যাটেজিক কালচারাল বিষয়ে জ্ঞান থাকলে ভালো হয়। বয়স হতে হবে, প্রথম পাতার পর 7 পাতায় দেওয়া আছে কর্মসংস্থানের, যেখানে বয়স হতে হবে ক্লার্ক পদের বেলায় 18 থেকে 40 বছরের মধ্যে এবং লাইব্রেরিয়ানের জন্য কামিল, MF, MU কিংবা আর্টস সায়েন্স বা কমার্স শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি বা ডিপ্লোমা পাস করতে থাকলে পারে অবশ্যই আবেদন করতে পারবেন। এবং বলে রাখি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং ডিগ্রি কোর্সের যে কোনো একটিতে আরবি বিষয় পাস হতে হবে কিংবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আরবি বিষয় সার্টিফিকেট কোর্স পাস হতে হবে। মাদ্রাসা এডুকেশন সিস্টেম ইসলামিক স্টাডিজ অ্যান্ড কালচার বিষয়ে জ্ঞান থাকতে হবে এবং বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। এটা হলো লাইব্রেরিয়ানের বয়স। এরপর নিচে চলে আসি আমরা, যেখানে প্রধান শিক্ষক শিক্ষিকা এবং মাদ্রাসার সুপারিনটেন্ডেন্টের জন্য আপনাকে NCERT নিয়ম অনুযায়ী যোগ্যতা থাকতে হবে এবং ইসলামিক স্টাডিজ এবং ইসলামিক কালচারাল জ্ঞান থাকলে ভালো হয়। বয়স হতে হবে 55 বছরের মধ্যে। যাই হোক, বেশিরভাগ ক্ষেত্রে সবাই আবেদন করবে ক্লার্কে এবং তারপর যাদের লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি রয়েছে তারা লাইব্রেরিয়ানে আবেদন করতে পারবে। তবে খুব কম সংখ্যকই ক্যান্ডিডেট রয়েছে যারা প্রধান শিক্ষক শিক্ষিকা পদে আবেদন করতে পারবে, যেহেতু এর মধ্যে NCERTর কিছু ক্রাইটেরিয়া বা যোগ্যতা লাগবে। এরপরে চলে আসি, যেখানে প্রার্থী বাছাই করবে মাদ্রাসা সার্ভিস কমিশন। টিচিং এবং নন টিচিং সব পদের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য 2টি পর্যায়ে লিখিত পরীক্ষা হবে, তারপর ইন্টারভিউ। ক্লার্ক, লাইব্রেরিয়ান পদের বেলা প্রথমে আমরা দেখতে পাচ্ছি 100 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা দিতে হবে। তাতে নির্দিষ্ট কোয়ালিফাইং নাম্বার পেলে মেন্সের জন্য আপনি ডাক পাবেন এবং সেখানে লাইব্রেরিয়ান পদের বেলায় 90 নম্বরের মেন্স পরীক্ষা হবে এবং 10 নম্বরের ইন্টারভিউ এবং ক্লার্ক পদের বেলা 70 নম্বরের মেন্স পরীক্ষা হবে এবং 10 নম্বরের কম্পিউটার টাইপিং টেস্ট এবং 10 নম্বরের ইন্টারভিউ টেস্ট হবে। এক্ষেত্রে মাদ্রাসা সার্ভিস কমিশন সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বের করেছে। খুব শীঘ্রই দরখাস্ত নেওয়া হবে এবং তখন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি, শূন্যপদ ইত্যাদি সমস্ত কিছু বিস্তারিত তথ্য দেওয়া থাকবে। তো আমরা আপাতত এই কর্মসংস্থান পত্রিকার মাধ্যমে জানতে পারছি যে খুব তাড়াতাড়ি আমাদের এই বিজ্ঞপ্তি বেরোতে চলেছে এবং আরও ডিটেল পেতে হলে আপনারা www.wbmsc.com সার্চ করে দেখতে পারেন। এটা হলো ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন, যার মাধ্যমে এই শূন্যপদ নিয়োগ করা হবে মাদ্রাসা স্কুলগুলোতে। যেহেতু বিজ্ঞপ্তি বাড়ার সম্ভাবনা রয়েছে, এখানে বয়স এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়াই রয়েছে। সিলেবাস আমরা
ক্লার্কের বেলায় ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সির যে সিলেবাস দেওয়া ছিল মোটামুটি আপনারা সেই সিলেবাসই ধরে পড়াশোনা শুরু করে দিতে পারেন এবং ভোটের মুখে খুব শীঘ্রই এর বিজ্ঞপ্তি বেরোতে চলেছে। ধন্যবাদ।